যাদের মেন্টাল স্ট্রেস মিনিমাইজ হচ্ছে না, যারা হাজার রকমের চেষ্টা প্রচেষ্টা করেও একটা মানসিক চাপের মধ্যে থাকছেন, কনফিডেন্স নেই, বহু মিথুনের কথা বলুন, দেখবেন কনফিডেন্স নেই বা কনফিডেন্স জিরো। তাহলে যাদের কনফিডেন্স জিরো, যাদের কনফিডেন্স নেই, তাদের পজিটিভিটির মাত্রাটা আমরা লক্ষ্য করতে পারব। মিথুন রাশির বহু ক্ষেত্রে ভালো ভালো যোগাযোগ ছিল, কিন্তু বর্তমান সময়ে বহু মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগগুলো কিন্তু নষ্ট হচ্ছে। তাহলে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগ ছিল কিন্তু বর্তমানে যোগাযোগগুলো নেই, রাশিতে বৃহস্পতির প্রবেশ যোগাযোগের মাত্রাকে কিন্তু বাড়াবে। বিশেষ করে সমস্যা হচ্ছে মানসিকভাবে এবং ম্যারেজ লাইফের ক্ষেত্রে। এই দুটো বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাদের দিতে পারি যে ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে কোনো না কোনোভাবে আমরা পজিটিভিটির জায়গাটা পাবো। ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে কোনো না কোনোভাবে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবেই মিথুন রাশি, এবং মিথুনের ক্ষেত্রে তার কলত্রভাবের অধিপতি বৃহস্পতির সঞ্চার আমরা পুনরায় দেখতে পারবো ডিসেম্বরের 6 তারিখে। আমরা অক্টোবরের 18-র আগে ভিডিও করেছিলাম, মনে আছে, যে কিছুদিনের জন্য বৃহস্পতি তুঙ্গ হচ্ছে, বৃহস্পতির বক্রগতি নভেম্বরে শুরু হচ্ছে, এবং এই যে বৃহস্পতি সে প্রবেশ করবে পুনরায় কিন্তু মিথুনে। তাহলে রাশিতে আবার বৃহস্পতি আসছেন। কত দিনের জন্য আসছেন জানেন? 177 দিনের জন্য অ্যাপ্রক্স। কারণ 6ই ডিসেম্বর 2025 থেকে 2 জুন 2025 পর্যন্ত এই যে সময়কালটা, এই সময়কাল আমরা দেখতে পারবো দেবগুরু বৃহস্পতিকে আপনার রাশির কেন্দ্রে থাকতে বা আপনার রাশিতে থাকতে। সিগনিফিকেন্টলি এটি একটি অত্যন্ত শুভ সমন্বয় হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। কি কি লাভ হতে পারে মিথুনের এই ট্রানজিটের জন্য? প্রথমত যে লাভটা মিথুন রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন সেটি হলো তার হেলথ। দেখুন, স্বাস্থ্য ভালো যার, কথাই বলে সব ভালো। যার স্বাস্থ্য ভালো নয় তার সিগনিফিকেন্টলি কিছুই ভালো নয়। তো মিথুন রাশির ক্ষেত্রে তার রাশিতে বৃহস্পতির প্রবেশ এবং প্রায় 177 দিন অবস্থান, এটি অত্যন্ত সিগনিফিকেন্ট ভূমিকা পালন করে, যার প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনার জীবন চক্রে নানা রকমের পরিবর্তনশীলতার জায়গা আসবে। প্রসঙ্গত আমি বলে রাখি, যাদের মেন্টাল স্ট্রেস প্রচুর, মানসিক চাপ নিতে হয়, কম বেশি মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকতে হয়, হাজার রকম চেষ্টা প্রচেষ্টা করেও যাদের মেন্টাল স্ট্রেস মিনিমাইজ হয় না, হয়তো নানা রকমভাবে আপনি চেষ্টা করছেন, নানা রকমভাবে আপনি প্রচেষ্টা করছেন, কিন্তু কোনো না কোনোভাবে আপনার সেই চেষ্টা প্রচেষ্টাগুলো বাস্তবায়িত হচ্ছে না। ইন দ্য মিন, আপনি যত রকমভাবেই চেষ্টা করেন না কেন আপনার স্বাস্থ্য উন্নতিটা কিন্তু হচ্ছে না। যত রকমভাবেই আপনি চেষ্টা করেন না কেন আপনার মেন্টাল স্ট্রেস কিন্তু মিনিমাইজ হচ্ছে না। তাহলে আমি মনে করি যাদের মেন্টাল স্ট্রেস মিনিমাইজ হচ্ছে না, যারা হাজার রকমের চেষ্টা প্রচেষ্টা করেও একটা মানসিক চাপের মধ্যে থাকছেন, কনফিডেন্স নেই, বহু মিথুনের কথা বলুন, দেখবেন কনফিডেন্স নেই বা কনফিডেন্স জিরো। তাহলে যাদের কনফিডেন্স জিরো, যাদের কনফিডেন্স নেই, তাদের পজিটিভিটির মাত্রাটা আমরা লক্ষ্য করতে পারব। কনফিডেন্স বাড়বে এবং কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন কাজে
এগিয়ে যাওয়ার মেন্টালিটি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে প্রকৃতভাবে যদি আমরা কিছু কাজে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করি, কিছু আত্মসচেতনতামূলক কর্মকাণ্ডের সাথে যদি আমরা যুক্ত হই, আমাদের দিন শেষে পজিটিভিটির মাত্রাটা আরও বাড়বে। এতটুকু বার্তা অন্ততপক্ষে আপনাকে আমি দিতে পারি। দ্বিতীয়ত একটা কথা আমি আপনাকে বলে দিই, মিথুন রাশির বহু ক্ষেত্রে ভালো ভালো যোগাযোগ ছিল, কিন্তু বর্তমান সময়ে বহু মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগগুলো কিন্তু নষ্ট হচ্ছে। তাহলে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগ ছিল কিন্তু বর্তমানে যোগাযোগগুলো নেই, রাশিতে বৃহস্পতির প্রবেশ যোগাযোগের মাত্রাকে কিন্তু বাড়াবে। পুনরায় বিভিন্ন সেগমেন্টে, পুনরায় বিভিন্ন বিষয়ে আপনার যোগাযোগের মাত্রা কিন্তু বাড়বে। পুনরায় যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আপনি উন্নতি করতে পারবেন। পুনরায় আপনার যোগাযোগ বর্ধিত হতে চলেছে। বিভিন্ন রকম যে যোগাযোগগুলো হয়েও আপনার ব্যর্থতা আসছিল, যোগাযোগগুলো হয়েও আপনার অসুবিধার জায়গা তৈরি হচ্ছিল, সেই জায়গাটাই কিন্তু পজিটিভিটি আসবে। মিথুনের অনেকেই দেখবেন রিলেশনশিপের ইস্যুর মধ্যে পড়েছেন, সম্পর্ক ভালো নেই, সব ভালো কিন্তু সম্পর্কের জায়গাটা ডিস্টার্বড। এবং সব থেকে বড় কথা, মিথুনের অনেক সম্পর্ক নষ্ট হয়েছে। অনেকের ম্যারেজ লাইফ রিলেটেড ডিস্টারবেন্স জীবনচক্রে এসেছে, যে না বৈবাহিক জীবনের সমস্যা, যে সমস্যাকে আপনি কোনোভাবেই সমাধান করতে পারছেন না। তাহলে যাদের বৈবাহিক জীবনের সমস্যার মতো সমস্যাও এসেছে, যে না বিবাহিত জীবনের প্রবলেমকে সমাধান করতে পারছেন না, আই মাস্ট সে, আমি অবশ্যই তাদের বলবো বৈবাহিক জীবনের সমস্যা কিন্তু অনেকটাই সমাধান হতে পারে। কারণ রাশিস্থ বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে আপনার কলত্রভাবে। কলত্রভাবে যখন বৃহস্পতির দৃষ্টি থাকবে, আপনার বৈবাহিক জীবন সংক্রান্ত কিছু স্ট্রেস, কিছু জটিলতা, কিছু ঝামেলা, কিছু অশান্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বৈবাহিক জীবনের স্ট্রেস কমে যাওয়ার একটা হিউজ প্রবাবিলিটি আপনার জীবনচক্রে দেখছি। বৈবাহিক জীবনের স্ট্রেস থেকে বেরিয়ে আসার মতো সংযোগ আপনার জীবনচক্রে আছে। হয়তো সবাই সবসময় একটা প্রবলেম থেকে বেরোয় না, কোনো একটা প্রবলেম লাইফে থাকে বা থাকতে পারে। মিথুনের ক্ষেত্রে বর্তমানে সব থেকে বড় যেটা সিগনিফিকেন্ট প্রবলেম, মূর্তিমান সমস্যা, সেটা হচ্ছে তার হেলথ। সব ঠিক থাকলেও তার হেলথ এবং তার ম্যারেজ লাইফ, বিশেষ করে সমস্যা হচ্ছে মানসিকভাবে এবং ম্যারেজ লাইফের ক্ষেত্রে। এই দুটো বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাদের দিতে পারি যে ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে কোনো না কোনোভাবে আমরা পজিটিভিটির জায়গাটা পাবো। ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে কোনো না কোনোভাবে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে। যাদের ডিভোর্সের মতো জায়গা চলে যাচ্ছে, দেখুন হঠাৎ করে হয়তো সমস্যা এসেছিল, আবার আমি আপনাকে বলছি হঠাৎ করেই সমস্যার সমাধানটা হবে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসে, আসার পর প্রাসঙ্গিকভাবে সমস্যার সমাধান হতে চায় না, কিছু কিছু ক্ষেত্রে সময় লাগে। সো এই যে সময় লাগার ব্যাপারটা, এই ধরনের একটা যে ম্যাটারগুলো রয়েছে, যে না সময় লাগছে, প্রবলেমটাকে সমাধান করতে আমরা পারছি না, সেখানে নানা রকম স্ট্রেসের জায়গা চলে আসছে, আমি মনে করি প্রবলেম রিজলভ হবে, সমাধানযোগ্য জায়গা অনেকে তৈরি করতে পারবেন, অনেকের কিন্তু বেটারমেন্ট লাইফে তৈরি হতে পারে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। 2025-2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আর এই যে 25-এর এন্ড থেকে বৃহস্পতির এহেন একটা ট্রানজিট, যে দ্বিতীয় ছিলেন আবার রাশিতে এলেন, এটা কিন্তু ভাবার বিষয় যে মিথুনের ক্ষেত্রে তার হারানো কনফিডেন্স, তার কনফিডেন্স রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস থেকে তাকে বেরোতে অনেক বেশি সহযোগিতা করবে। তার কনফিডেন্স অনেকটাই পুনর্জীবিত হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে তার কনফিডেন্স ফিরে আসবে, কিছু কিছু ক্ষেত্রে তার হারানো কনফিডেন্স ফিরে আসবে। আত্মসচেতনতামূলক ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো। সো কোনো না কোনোভাবে আপনার সচেতনতা
বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। কোনো না কোনোভাবে আপনার স্ট্রেস সেটা কমতে চলেছে এবং ম্যারেজ লাইফের যে সাডেন প্রবলেমগুলো আপনার এতদিন ধরে হচ্ছিল, ম্যারেজ লাইফের প্রবলেম, ম্যারেজ লাইফের এত ইস্যুস, সেই ইস্যুস হয়তো অনেকের সমাধান হচ্ছে না। আমি মনে করি ম্যারেজ লাইফের প্রবলেম এবং ম্যারেজ লাইফের ইস্যুস দুটোরই সমাধানযোগ্য জায়গা আমরা তৈরি করতে পারব এবং ব্যবসার জায়গাটা মিথুনের এনহান্স করবে। এই 6 মাস সময়, এটা তো প্র্যাকটিক্যালি মাস 6, 6 মাস সময়ের মধ্যে যে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যাদের ব্যবসার জায়গাটা ডাউন, ব্যবসা নিয়ে ভুগছেন, হ্যাঁ, বিভিন্ন রকম ব্যবসায়িক প্রবলেমগুলো আপনার জীবনচক্রে হচ্ছে, বিভিন্ন রকম ব্যবসা রিলেটেড স্ট্রেস যাদের জীবনচক্রে আসছে, অনেকের আছেন যাদের এরকম স্ট্রেস আসছে, এরকম অশান্তির মধ্যে আছেন, এরকম ভোগান্তির মধ্যে আছেন, সেই ভোগান্তি থেকে, সেই স্ট্রেস থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কারণ স্ট্রেস থেকে রিল্যাক্সেশনের জায়গাটা আপনার দেখা যায়, স্ট্রেস মুক্তির সম্ভাবনাটা আপনার দেখা যায়। সো বেটার স্ট্রেস থেকে বেরিয়ে আসুন, স্ট্রেসকে রিল্যাক্সড করুন, তাতে আপনার বেটারমেন্ট জীবনচক্রে আমরা অন্তত পক্ষে দেখতে পারবো। এবং যারা ভাবছেন দূরে যাবেন, দূরে গিয়ে কিছু পরিকল্পনা করবেন, বাট সঠিক পরিকল্পনা করতে পারছেন না, আই মাস্ট সে আপনার অগ্রগতির জায়গা আছে। আমরা সঠিকভাবে চেষ্টা বা প্রচেষ্টা করলে অনেকটাই নিজেদেরকে সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে পারবো, অনেকটাই নিজেদেরকে স্টেবল করতে পারবো। 2026-এ এবং 25-এর শেষে, 25-এর এন্ড, 26-এর প্রথম মাস 5 সময় মিথুনের জন্য কার্যকরী হতে পারে। বৃহস্পতি ট্রানজিট আপনাকে নতুন করে দিক দর্শাবে। ভালো থাকুন আপনি, আপনার পরিবার সকলে। জয় শ্রী গণেশ।